শাহবাগের এই দৃশ্যটা যেন এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল। আজ ছাত্রদলের ডাকে সারা দেশ থেকে মহাসমাবেশে ছুটে এসেছে হাজার হাজার নেতাকর্মী। জনসমুদ্রের এই বিশাল সমাবেশে সাধারণত যে বিশৃঙ্খলা দেখা যায়, আজ তার ছিটেফোঁটাও নেই। ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন এবং আমাদের প্রত্যেকটি জায়গায়, আমাদের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যন্ত আমাদের সেই ছাত্রদলের একটি সুশৃঙ্খল বডি রয়েছে এবং তাদেরকে নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব পালনের মাধ্যমে আজকে কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া নিয়মতান্ত্রিকভাবে আমাদের সমাবেশটা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন জেলার এবং ইউনিটের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে নিজেদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছেন। ছাত্রদলের নিজস্ব স্বেচ্ছাসেবক দল অত্যন্ত দক্ষতার সাথে এই পুরো সমাবেশটি পরিচালনা করেছে। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণেই এত বিশাল জমায়েত হওয়া সত্ত্বেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কি চোখে পড়েনি আজ। জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 17 বছর ছাত্রদল আন্দোলন সংগ্রাম করে আজকে খোলা আকাশে, মুক্ত বাতাসে এই যে সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশ করছে। তো আমরা চাই আমাদের দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত দল এবং রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এই ছাত্র সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এসেছি। জনগণের যাতে কোনো রকম যান মাল কোনো কিছু যাতে অসুবিধা নয়, সবসময় ওই জিনিসটাতে দৃষ্টি রেখে আমরা সবসময় প্রোগ্রাম করেছি এবং আজকের দিনও আমরা একইভাবে প্রোগ্রামগুলো করেছি এবং সফল হচ্ছি এবং কোনো রকম বিশৃঙ্খলা নাই। যে কোনো সময় যে কোনো যাত্রী, অ্যাম্বুলেন্স বলেন, সাধারণ পাবলিক বলেন, যখনই যাচ্ছে তখনই আমরা ছাত্রদলের সকল নেতাকর্মীরা তাদেরকে যাওয়ার জন্য সুব্যবস্থা করেছি। এর চেয়ে আর সুন্দর আর সুসংগঠিত সংগঠন ছাত্রদলের মতো আর কোনো আছে বলে আমার জানা নেই। শাহবাগের এই সমাবেশ শুধু জনশক্তির বহিঃপ্রকাশ নয়, এটি ছাত্রদলের সাংগঠনিক দক্ষতা এবং সুশৃঙ্খলারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আজ। এই সমাবেশ প্রমাণ করল সুশৃঙ্খলভাবেও একটি বিশাল জনসমাবেশ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। বিল্লাল হোসেন স্বাধীন, বাংলানিউজ24.com।